প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল তোমাদের ইতিহাস পরীক্ষা। দেখো, ইতিহাস পরীক্ষা মোটামুটি তোমাদের 8 নম্বরের প্রশ্ন বাদ দিয়ে বাকি প্রশ্ন মোটামুটি প্রায় কমনই পেয়েছো। শর্ট প্রশ্ন দু একটা টাফ দিয়েছে, বাকি মোটামুটি ঠিকই আছে। তো চলো আমরা উত্তরগুলো একটু মিলিয়ে নেবো। দেখো 1.1 প্রশ্ন। দেখো, হ্যাল হেড রচিত গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল। অপশন গ একটা লিখবে, হুগলিতে। নেক্সট প্রশ্ন 1.2, মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। উত্তর লিখবে অপশন ঘ একটা, 1913 খ্রিস্টাব্দে। 1.3, কৃষক প্রজাপার্টি গঠন করেছিল। অপশন ঘ লিখবে ফজলুল হক। 1.4, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে অসহযোগ আন্দোলনে। 1.5 প্রশ্ন। 1.5 প্রশ্নটা, বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই উত্তরটা কিন্তু অপশন খ হবে, অশ্বিনী কুমার দত্ত। 1.6 লিখবে, কোল বিদ্রোহে দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন। অপশন গ হবে ক্যাপ্টেন উইলকিন্স। 1.7, বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন। অপশন ঘ, এটা ঠিকই আছে, রামরতন মল্লিক। 1.8, দেখো, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন। অপশন গ লিখবে লর্ড ক্যানিং। 1.9, বাংলা ভাষা বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। অপশন গ লিখবে কালীনাথ রায়চৌধুরী। 1.10, দেখো, বিরূপবর্জ্য গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন। অপশন ঘ হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এই উত্তরটি অনেক হয়তো করে, কিন্তু এটা কিন্তু ভুল অ্যান্সার হবে। 1.11, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন। অপশন ক সরলা দেবী চৌধুরানী। 1.12, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন। অপশন ক লিখবে লীলা নাগ। 1.13, সূর্য সেন সৈতন। অপশন ঘ 1934 খ্রিস্টাব্দে। 1.14, দেখো, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে। অপশন খ 18 জুলাই 1947। 1.15, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। অপশন ঘ লিখবে ফজল আলী। 1.16, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো। অপশন ঘ সংবাদ প্রভাকর। 1.17, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত। অপশন ঘ 1872 খ্রিস্টাব্দে। 1.18, হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন। অপশন গ বিদ্যাসাগর। 1.19, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন। অপশন ঘ লিখবে মতিলাল শীল। 1.20, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন। অপশন ঘ লিখবে প্রসন্ন কুমার ঠাকুর। এই যে একটা প্রশ্ন, এরকম 2-3টে প্রশ্ন একটু টাফ দিয়েছে, বাকি সবই তোমাদের মধ্যে কমন আছে। আচ্ছা, ঠিক বা ভুল দেখো। 1.1, স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এটা ফলস হবে। 2, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এটিও ফলস হবে। 3, দেখো, কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটি ফলস। 4টা হচ্ছে, অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর। এটি সঠিক অ্যান্সার। আচ্ছা, 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। রাজতরঙ্গিনী। অনেকগুলো আছে কিন্তু, হ্যাঁ। 2, কোন বছর ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 হবে। 3, দেখো, কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? এটা 1914 হবে। 4টা, দেখো, কোন বিদ্রোহ সুই মুন্ডা নেতৃত্ব দেন? কোল বিদ্রোহে দেন। 3 নম্বর দেখে নাও। 1, দেখো, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এটা অপশন 2 করবে, ভারত সভা। আচ্ছা, বিদ্যাসাগরটা 4টা হবে, এটা নারী শিক্ষা। মিসু মাসানি, এটা অপশন ক হবে। এই একটা প্রশ্ন, এটা আনকমন টাইপের। কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্ত, এটা লিখবে বিপ্লবী কার্যকলাপ। ম্যাপ পয়েন্টিং করেছে যারা, খুবই সোজা প্রশ্ন দিয়েছে। আচ্ছা, ব্যাখ্যাগুলো আমি পড়ছি না। 1-এর ব্যাখ্যাটা মিলিয়ে নেবে তোমরা। 1-এর ব্যাখ্যাটা 3 করবে, দেখো। 2-এর এইটা ব্যাখ্যাটা, এটা 2 করবে। আচ্ছা, ব্যাখ্যা বিবৃতি 3-এরটা, এটা ব্যাখ্যা 3 করবে। আর বিবৃতি 4 ব্যাখ্যা 3 করবে। হয়ে গেছে। 2 নম্বরের প্রশ্ন দেখো, যারা আমাদের সাজেশন তোমরা পড়ে গিয়েছিলে, 2 নম্বরে দেখো, মোটামুটি এখানে প্রত্যেকটা প্রশ্ন আমাদের কমন ছিল সাজেশনের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমাদের সাজেশনের মধ্যে ছিল। ভূগোলের সাজেশনের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে, প্রত্যেকে দেখিয়ে নিও। 2 নম্বরের প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আমাদের সাজেশনে ছিল। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাংলা, এটাও তোমাদের কমন, সেটাও ছিল। ঠিক আছে, এই প্রশ্নটি আমাদের সাজেশনে কিন্তু ছিল না, কিন্তু সোমপ্রকাশটা ছিল। এখানে দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির বিরুদ্ধে সর্দার প্যাটেলের ভূমিকা, এটাও কিন্তু আমাদের সাজেশনে ছিল না, কিন্তু এইটা ছিল, তাই না? আচ্ছা, এখানে দেখো, শ্রীরামপুর মিশনারিদের অবদান, এটা ছিল, এটাও ছিল। ঠিক আছে, মোটামুটি প্রায় কমন ছিল।
আচ্ছা 8 নম্বরের প্রশ্নটা দেখো, এই যে একটু একটু অন্য টাইপের দিয়েছে, দেখো এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা বিশ্লেষণ করো আর বিংশ শতাব্দী ভারতের নারী আন্দোলনের দীপালি সংঘ। তোমরা অবশ্যই দীপালি সংঘটা প্রত্যেকে যারা লিখেছো এটা লিখেছো, এবং সন্ন্যাসী ফকির যারা পড়ে গিয়েছিলে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু আনকাভার টাইপের প্রশ্ন দিয়েছে 8 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে। দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।